ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এক উপগ্রহ চিত্রে দেখা যায় এই ঝড়টি আটলান্টিক মহাসাগরের মাঝখানে শক্তিশালীভাবে ঘূর্ণায়মান অবস্থায় ছিল। বর্তমানে এটি ক্যাটাগরি 2 শক্তিতে রয়েছে। 20 আগস্ট থেকে 21 আগস্টের ভেতর এরিন বারমুডা দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মাঝামাঝি পথ ধরে উত্তরের দিকে অগ্রসর হবে। এই অবস্থায় ঝড়টির প্রবল বাতাস সরাসরি মূল ভূখণ্ড স্পর্শ করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে তীব্র ঝড় ও জলোচ্ছ্বাসের সম্ভাবনার কারণে সতর্কতা জারি করা হয়েছে। ফলে কিছু এলাকায় বিপজ্জনক জলোচ্ছ্বাস এবং ক্রান্তীয় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে। ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, নিচু দ্বীপাঞ্চলের রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠতে পারে। উপকূলীয় এলাকায় প্রায় 20 ফুট উচ্চতায় ঢেউ আঘাত হানতে পারে। এই প্রবল ঢেউয়ের কারণে উপকূলের অনেক এলাকায় সৈকতে ক্ষয় হতে পারে। এনএইচসি পূর্ব উপকূলের সৈকতে ঘুরতে আসা লোকদের সতর্ক করে বলছে, তারা যেন সাগরের পানিতে না নামে। সেখানে প্রাণঘাতী ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্ট বা জলোচ্ছ্বাসের স্রোত তৈরি হতে পারে। উত্তর ক্যারোলিনায় বসবাসরত এবং ভ্রমণে আসা মানুষেরা রয়টার্সকে জানান, তারা গত 20 আগস্ট ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে উঁচু হতে দেখেছেন। সেদিন ঝড়ের প্রবল বাতাসের কারণে সমুদ্রে বিশাল ঢেউ সৃষ্টি হয়। ফলে লাল পতাকা উত্তোলন করে সতর্ক সংকেত দেখিয়ে যায় কর্তৃপক্ষ। অনেকেই বারান্দা বা বালুর টিলায় দাঁড়িয়ে ঝড়ের আসন্নতা প্রত্যক্ষ করেছেন। রয়টার্স বলছে, এসব বাসিন্দা এবং ভ্রমণকারীদের অনেকে পানি ওঠার ঘটনাটি দেখতে উৎসুক হয়ে অপেক্ষা করছেন। তাদের ভেতর তেমন কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা দেখা যায়নি। ঝড়ের তীব্র বাতাস থাকলেও কিছু স্থানীয় বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ বলে মনে করছেন না। তাদের মতে পরিস্থিতি যতটা ভয়ঙ্কর হবে বলে মনে করেছিলেন তেমনটি নেই। একজন ব্যক্তি তার জার্মান শেফার্ড কুকুরকে সঙ্গে নিয়ে সাগরের ধারে হাঁটছিলেন। তার মতে পরিবেশটি সুন্দর এবং শান্ত। অনেকের কাছে এটি স্বচ্ছ এবং রোমান্টিক পরিবেশ বলেও মনে হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে কর্তৃপক্ষ বারবার সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছে। তাদের মতে 21 আগস্ট পর্যন্ত সমুদ্র ভয়ঙ্কর রূপে থাকতে পারে। তবে লাল পতাকা ঝুলিয়ে রাখার পরও অনেক পর্যটক সৈকতে এসে সময় কাটাচ্ছেন। যদিও বিপজ্জনক রিপ কারেন্টের কারণে সতর্কতা এখনও জারি রয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন।